নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্ট পিজি কোর্স করছেন তাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলছে। 16 তারিখ অবধি চলবে, 2টো অবধি। আমি ইতিহাসের প্রথম পত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নোত্তর অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এসেছে, বলে রাখি যে মোট 40টার মতো প্রশ্ন হয়েছে এবং সেই 40টা প্রশ্নের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে সব প্রশ্নগুলো আসবে। তাই আমি যে প্রশ্নগুলো বলছি বা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রেখো এবং যখন পরীক্ষা দেবে তারপরে তোমরা সেগুলো দেখে দেখে পরীক্ষা দিও। সবকটা উত্তর ভেরিফাইড করা আছে, আশা করি নাম্বার কাটবে না। আমি প্রত্যেকটা পেপারেরই ভিডিও দেব যদি তোমাদের রেসপন্স পাই। চলো শুরু করি আজকে আলোচনা। পিজিএইচআই প্রথম পত্র। প্রথম প্রশ্ন, শাহজাহান কতবার কান্দাহার আক্রমণ করেছিলেন? উত্তর হবে 3 বার। 2 নম্বর প্রশ্ন, মুকদ্দমের প্রধান দায়িত্ব কী ছিল? ভূমি রাজস্ব আদায় করা। 3 নম্বর প্রশ্ন, শাহ বুলান্দ ইকবাল উপাধি দেওয়া হয়েছিল কাকে? দারা শিকোকে। 4 নম্বর প্রশ্ন, দারাকে হত্যা করা হয়েছিল 1659 সালে। 5 নম্বর প্রশ্ন, 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন কোথায়? আনন্দপুর সাহিব। 6 নম্বর প্রশ্ন, মুঘল যুগে নগরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল কোতোয়ালদের উপর। হাইলাইট করাগুলো উত্তর হবে, অপশনে যেটা পাবে সেটাই উত্তর দেবে। 7 নম্বর প্রশ্ন, আলমগীর নামার লেখককে? উত্তর হবে মির্জা মোহাম্মদ কাজিম। 8 নম্বর প্রশ্ন, পেশোয়া বাজিরাও মারা গিয়েছিলেন 1740 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, আওরঙ্গজেব জিজিয়া পুনঃপ্রবর্তন করেন 1679 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, 1711 খ্রিস্টাব্দে মারাঠা রাজা শাহুর সঙ্গে সমঝোতা করেন জুলফিকার খাঁ। 11 দাগের প্রশ্ন, অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন ইরফাম হাবিব। 12 দাগের প্রশ্ন, বাবরনামা রচিত হয় কোন ভাষায়? তুর্কি ভাষায়। এটা প্রত্যেকটা প্রশ্নেই থাকবে ডবল করে। 13 নম্বর প্রশ্ন, পাট্টা কি? পাট্টা হলো নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকার পত্র। 14 দাগের প্রশ্ন, ইলাহি গজ প্রবর্তন করেন তোদরমল। 15 দাগের প্রশ্ন, আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে আশ্রয় দেন সম্ভাজি। 16 দাগের প্রশ্ন, বাজ বাহাদুর আক্রমণের কাছে আত্মসমর্পণ করেছিলেন 1570 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন, হুমায়ুন স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? মীরক মির্জা গিয়াস। 18 দাগের প্রশ্ন, খুদকশ কৃষক কারা? সেই কৃষক যার নিজস্ব জমি আছে। 19 দাগের প্রশ্ন, আকবর জাত ও শহর প্রবর্তন করেন 1595 থেকে 96 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, আওরঙ্গজেবের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ যে জাট নেতা করেন তার নাম হলো গোকুলা। 21 দাগের প্রশ্ন, মুঘল আমলে রেশম উৎপাদনে বিখ্যাত ছিল বাংলা। 22 নম্বর প্রশ্ন, আকবরকে ইসলামের ধ্বংসকারী বলেছিলেন বদাউনি। 23 দাগের প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর। 24তম প্রশ্ন, পাইবাকি কি? পাইবাকি হলো জায়গিরদারদের মধ্যে বিলি করার উপযুক্ত জমি। 25 দাগের প্রশ্ন, স্টোরি ডো মোগর কি? নিকোলো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা। 26 দাগের প্রশ্ন, হাবিব উস সিয়ার রচনা করেন কে?
খন্দ আমির। 27 দাগের প্রশ্ন, র্যালোফিস ভারতে এসেছিলেন কার সময়ে? আকবরের রাজত্বকালে। 28 দাগের প্রশ্ন, আওরঙ্গজেব বিজাপুর দখল করেন 1686 খ্রিস্টাব্দে। আবারও বলছি, লোকে ভালো করে প্রশ্ন উত্তরগুলো লিখে নিও, তারপরে পরীক্ষা দেবে দেখে দেখে, কারণ একটা ভুল হলেই তোমাদের কিন্তু একটা নাম্বার কাটা যাবে। 29 দাগের প্রশ্ন, আকবর কাশ্মীর দখল করেছিলেন 1575 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে যে ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি হলেন স্যার টমাস রো। 31 দাগের প্রশ্ন, সির হিন্দের যুদ্ধ সংগঠিত হয়েছিল আফগান ও মোগলদের মধ্যে। 32 দাগের প্রশ্ন, তাজকিরত উল বাকিয়ত এর লেখককে? জহর আপ তাচি। 33 দাগের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। 34তম প্রশ্ন, মুঘল শক্তি মালব দখল করেছিল 1561 সালে। 35 দাগের প্রশ্ন, উইলিয়াম হকিন্স ভারতে এসেছিলেন 1608 সালে। 36 দাগের প্রশ্ন, বাবর কাবুল দখল করেছিল 1504 সালে। 37 দাগের প্রশ্ন, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান এর লেখক হলেন জেমস টড। 38 দাগের প্রশ্ন, তারিক-ই রশিদি কার লেখা? মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। এবং 39 দাগের প্রশ্ন, কনৌজের যুদ্ধ 1540 সালে যে হয়েছিল কাদের মধ্যে? হুমায়ুন ও শের শাহের মধ্যে। আর ওই বাবরনামা তুর্কি। 40 নম্বর প্রশ্ন। এই টোটাল 40টা প্রশ্ন আছে, তোমরা সবাই স্ক্রিনশট অথবা লিখে নিও উত্তরগুলো, তারপরে পরীক্ষা দিও। যদি এরকম প্রত্যেকটা পেপারের উত্তর চাও অবশ্যই কমেন্ট করো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।